জন্মদিনে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানাকে নিয়ে কেক কেটেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্মদিনে পোলাও, ইলিশ সহ আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খাবারের। ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট পালিয়ে যাবার পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা এবং এ বিষয়ে ভারত সরকার নীরব। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে শেখ হাসিনা এখন কোথায় শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। প্রশ্নটি এখন নয়াদিল্লির নৈশভোজগুলোতে আলোচনার বিষয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রতিবেদক জন রিড। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক একটি আঞ্চলিক চাকরি নিয়েছিলেন। তাকে তার দলবলের সাথে রাজধানীর অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে। সে তথ্যের উপর ভিত্তি করে ভারতের আড্ডাবাজ ক্লাবের সদস্যদের কেউ কেউ ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শক্তিশালী নারী তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। গত 5 আগস্ট বিক্ষোভকারীরা যখন তার ঢাকার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি সেনাবাহিনীর ঘাঁটিতে নামেন। নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করেছে তিনি ভারতেই আছেন। তবে হাসিনার বিষয়ে আর কিছু বরাবরই অস্বীকার করছে ভারত সরকার। তবে এটি হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি। হাসিনা আওয়ামী লীগ শাসনামলের শীর্ষ বিদেশি সমর্থক। মোদী সরকার এ বিষয়ে বরাবরই নীরবতা বজায় রেখেছে। এখন দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন ভান করাও বন্ধ করে দিয়েছে যে তারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পরবর্তী প্রথম সাক্ষাৎকারে পাবে।